নমস্কার, আমি বাসন্তী। বাসন্তী ফুড কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব এই যে লাউয়ের খোসা বাটা। আমি এই লাউর খোসাটাকে একটু ছোট করে কেটে নেব। এই লাউর খোসা বাটা খুব অসাধারণ লাগে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার লাউর খোসাগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার লাউর খোসা বাটার জন্য নিয়ে নেব আর একটা মোটা পেঁয়াজ কুচিয়ে নেব। রসুন নিয়ে নেব, রসুনটাকে ছাড়িয়ে নেব। অল্পখানি আদা নিয়ে নেব, আদাটাকে খোসা ছাড়িয়ে নেব। এই যে 3 টুকরো আদা নিয়ে ওভেনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার যে লাউর খোসাটা আমি বাটবো সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটাকে তুলে নেব। এটাও সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। আমি লাউর খোসাটা ঠান্ডা করে নিয়েছি, এবার আমি মিক্সিতে বেটে নেব। এই যে বাটনাটা হয়ে গেছে। এই বাটাটা আমি একটি বাটিতে রেখে দেবো। এই লাউর খোলা বাটার জন্য আমি নিয়েছি 6টা কাঁচা ঝাল, 3 টুকরো আদা, একটা রসুন আর কিছু গোটা জিরে, 7-8টা মতন গোলমরিচ আর একটা বড় সাইজের পেঁয়াজ। এবার অল্প করে একটু জল দিয়ে নেব।
মশলাটা বাটা হয়ে গেছে। আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দেবো। গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কিছু গোটা জিরে আর একটা শুকনো ঝাল। এই লাউয়ের খোসা বাটাটা এবার দিয়ে দেবো। মিক্সার বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। মতন চিংড়ি মাছ ভেজে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি এর সাথে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে আমি এবার ভালোভাবে নেড়ে নেড়ে রস শুকিয়ে নেব। এর মধ্যে চিড়ে রাখা 2টো পাকা ঝাল দিয়ে দেবো। আমার এটা রস কষে নেওয়া হয়ে গেছে, এবার আমি অল্প একটু চিনি দেবো। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা ব্যবহার করবেন।